আজকের ভিডিওতে আমরা পেজ লোড অ্যানিমেশন সম্পর্কে জানব। সো আমরা ইন্টারাকশনে যাব। এখান থেকে পেজ লোড সিলেক্ট করব। আমরা এখান থেকে একটি নাম দিয়ে দিতে পারি। লেটস সে আমি বলতেছি হচ্ছে হিরো অ্যানিমেশন, এবং এখান থেকে আমরা অ্যাকশন থেকে আমরা চাইলে এখানে কাস্টম অ্যানিমেশন অ্যাড করতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকেই কোনো একটা প্রিসেট নিয়ে নিতে পারি। লেটস সে আমি ফেড ইনটাকে সিলেক্ট করলাম, অ্যান্ড দেন এখানে ফ্রম 0% টু 100% অপাসিটি এটা করলাম। সো আমাদের বর্তমানে ক্লাস সিলেক্ট করা রয়েছে হেডার 15 কন্টেন্ট রাইট। সো এটার সিলেক্ট করার কারণে এইটাকে অ্যানিমেট করতে পারতেছি আমরা। আমি ডিউরেশনটাকে একটু বাড়িয়ে দিব, লেটস সে 0.5, এবং এটাকে ইজিংটাকে চেঞ্জ করে পাওয়ার 1 ইন আউট এটা সিলেক্ট করতেছি। আর আমাদের যে টার্গেটটা রয়েছে এই টার্গেটটাকে আমি চাচ্ছি হেডার 15 কন্টেন্ট র্যাপ এটা হবে। সো আমরা এটাকে চাইলে ক্লাস সিলেক্ট করলেই আসলে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমরা একটু দেখি, সো এটা অ্যানিমেশন সুন্দরভাবে হচ্ছে। বাট আমি চাচ্ছি যে হেডার 15 কন্টেন্ট র্যাপারের যে চাইল্ড এলিমেন্ট দুইটা রয়েছে এই দুইটা এলিমেন্টকে টার্গেট করব এটাকে সিলেক্ট করার মাধ্যমে। অলসো আমি চাচ্ছি যে আমি এখন এখানে ক্লাসের মাধ্যমে অ্যানিমেটটা না করে আমি অ্যাট্রিবিউট এর মাধ্যমে অ্যানিমেশনটা করব। তাহলে পরবর্তীতে যখন এরকম ফেড ইন অ্যানিমেশন আমার অন্য কোথাও প্রয়োজন হবে সেখানেও যেন আমি সেম অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে পারি। তাহলেই আমাদের সেম অ্যাট্রিবিউটের মাধ্যমে ডাবল অ্যানিমেশন আর করা লাগবে না। আমরা সেম অ্যানিমেশনটাই সব জায়গায় ব্যবহার করতে পারবো। তো এর জন্য আমরা এই ডিফটাকে একটি অ্যাট্রিবিউট দিয়ে দিব। লেটস সে ডেটা অ্যানিমেট ফেড, অ্যান্ড ইন্টারাকশনে গিয়ে আমাদের অ্যাগেইন টার্গেটটাকে সিলেক্ট করতে হবে। সো আমি প্রথমত বলতেছি হচ্ছে এনি এলিমেন্ট, এবং ফিল্টার করতেছি হচ্ছে ডিরেক্ট চাইল্ড। সো আর অ্যাট্রিবিউটটা হচ্ছে আমাদের যে অ্যাট্রিবিউটটা একটু আগেই দিলাম সেইটা। সো এর মানে হচ্ছে ডেটা অ্যানিমেট অ্যান্ড ভ্যালু হচ্ছে ফেড। এই ডিভটার ডাইরেক্ট চিলড্রেন যেগুলো আছে সেই ২টা বা ৩টা যতগুলো চিলড্রেন থাকবে ডাইরেক্টলি সেইগুলোকেই আমরা টার্গেট করতেছি। আমরা এর ভেতরের যে চিলড্রেন যদি থাকে সেগুলোকে আমরা টার্গেট করছি না, অনলি এই ২টা আইটেমকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টারাকশনের আইকন এই ২টা এলিমেন্টের মধ্যে চলে এসেছে। আমরা যদি এখন একটু প্লে করি তাহলে দেখব যে অ্যানিমেশনটা সুন্দরভাবে হচ্ছে। আমি এখানে একটু স্টেগার অন করব, অ্যান্ড টোটাল টাইম লেটস সে 0.115, অ্যান্ড তাহলে আমরা দেখব যে এটা একটার পর আর একটা সুন্দরভাবে আসছে। নাও আমরা এখানে আরেকটা অ্যাকশন অ্যাড করব। সেই অ্যাকশনটাকেও আমি ফেড ইনই রাখবো, অ্যান্ড দেন আবার আমরা আমাদের যে ইমেজটা রয়েছে সেই ইমেজটাকে সিলেক্ট করতে পারি, অ্যান্ড আমরা ইমেজটাকে ক্লাস লেভেলেও সিলেক্ট করতে পারি, অথবা আমরা অ্যাগেইন আমাদের যে অ্যাট্রিবিউট সিলেকশন দেখলাম সেভাবেও সিলেক্ট করতে পারি। অ্যাগেইন 0% থেকে 100% হবে। এখন যদি আমরা একটু দেখি তাহলে অ্যানিমেশনটা এরকম হচ্ছে। এখানে একটু লক্ষণীয় যে আমাদের যে টাইমলাইনের মধ্যে যদি আমরা একটু দেখি, আমাদের যে পরবর্তী অ্যানিমেশনটা রয়েছে সেই অ্যানিমেশনটা 0.5 সেকেন্ড পরে হচ্ছে। এর কারণে প্রথমত আমাদের এই ২টা অ্যানিমেশন হচ্ছে, তারপর এই অ্যানিমেশনটা আসছে। আমরা চাইলে এটাকে একটু আ আগায় দিতে পারি। লেটস সে আমি টাইমলাইনটাকে এদিকে নিয়ে যাচ্ছি, অ্যান্ড টাইমলাইনের যে ফেড ইন অ্যাকশন 2 নামে যে টাইমলাইনটা সেটাকেও আমি একটু আগায় দিচ্ছি। লেটস সে 0.3 সেকেন্ড যখন হবে তখন আমি চাচ্ছি এটা যেন অন হয়। তাহলে আমরা যদি এখন প্লে করি, আর একটু আগাতে হবে মনে হচ্ছে। লেটস সে অ্যাবাউট হিয়ার। ওকে, নাও ইট লুকস গুড। সো আমরা চাইলে এগুলোতেও নাম দিয়ে দিতে পারি। এখন আমরা যদি প্রিভিউ করি তাহলে দেখব যে সুন্দরভাবে আমাদের অ্যানিমেশনটা কাজ করছে। বাই দ্য ওয়ে এখানে আমি জাস্ট কুইকলি আমাদের যে ডিউরেশনটা রয়েছে সেটাকে একটু বাড়ায় দিব, অ্যান্ড দ্যাটস ইট। আমাদের পেজ লোড অ্যানিমেশন
ডান। এভাবে আমরা আমাদের যে হেডার অ্যানিমেশনগুলো থাকবে সেগুলো করব সাধারণত। আর পাশাপাশি যেই অ্যানিমেশনগুলো আমরা চাচ্ছি যে আমাদের পেজ লোডের পরেই যেন সেই অ্যানিমেশনগুলো স্টার্ট হয়, সেই অ্যানিমেশনগুলো এভাবে আমরা পেজ লোড অ্যানিমেশনের মাধ্যমে করতে পারব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। See you in the next one.